যার গোড়া ভালো তার ফল ভালো, যার ফল ভালো তার জন ভালো, যার জন ভালো তার ফল ভালো। একে বলে তত্ত্ব। তত্ত্ব মানেই বাঁধাকপি ছাড়ালেই বেরোবে। যার গোড়া ভালো তার ফল ভালো, বুঝলে না? বিদ্যাসাগর বিদ্যাসাগর করে চিৎকার করলে হবে না, আগে দেখতে হবে ভগবতী দেবী গাছটা কত ভালো, তবে সেই গাছের ফল হয়েছে বিদ্যাসাগর। প্রথম মাসের মাইনে পেয়ে মায়ের জন্য সোনার বালা কিনে এনেছে। মা তোমার হাতটা দেখি। সোনার বালা দুটো পরিয়ে দিয়েছে, ভগবতী দেবীর চোখে জল। কি গো মা, তোমার পছন্দ হয়নি? যা মাইনের টাকা তাই দিয়ে দুটো বালা কিনেছি, ঠিক আছে তুমি ও দুটো খুলে দাও, আমি তোমায় আরো মোটা করে দেবো পরের বারের মাইনেটা পেলে। মা বলছে সাগর সেজন্য চোখে জল নয়, তোর এক মাসের মাইনের টাকায় তুই আমার জন্য সোনা কিনে ফেললি। বলে মা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গুরু হলে তুমি, গুরু চরণে যার রহে নিষ্ঠা ভক্তি, জগত তারিতে সেই ধরে মহাশক্তি। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃত্রি তত। তুমি কি খুশি নয় মা? না আমি খুশি নয়। কেন? খোকা সোনার বালা দুটো খোল, আমার সঙ্গে একটু যাবি। কোথায়? পাড়ায়। হ্যাঁ যাব। সোনার বালা দুটো তুই ধর, আয় আমার সঙ্গে। মা ছেলেকে নিয়ে গিয়ে দেখাচ্ছে, দেখ কত মানুষ রাত্রি জেগে বসে আছে, একটা কম্বলের জন্য শুতে পারছে না, বাঁশ পাতা জড়ো করে আগুন জ্বালিয়ে তাপ পোয়াচ্ছে শীতের জন্যে। খোকা কাল এই সোনার বালা দুটো বিক্রি করে যে কটা কম্বল হয় কিনে এনে গ্রামের দুস্থ মানুষগুলোকে দে বাবা, এরা ঘুমিয়ে যদি শান্তি পায়, আমি এই সোনার বালা পরার চেয়ে কোটি কোটি গুণ আনন্দ বেশি পাবো। তাহলে ভগবতী দেবী গাছটা কত ভালো, তবে তো সেই গাছের ফল হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আপনি যদি জাপান জার্মানে জন্মাতেন আমি বলতাম না, আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না। সবার আগে আপনাকে ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে, যে ভারতবর্ষের মাটিতে মানুষ সবার জন্যে স্বর্গের দেবতারাও সাধনা করছে। সেই ভারতে আপনি মানুষ হয়ে জীবনে কি করলেন একটু ভাবুন তো। দেবতারাও বাঞ্ছা করে ভারতে মানুষ হইতে। কি আছে ভারতে? ভারতের মতো প্রেম ভক্তিপূর্ণময় দেশ অল ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে কোথাও পাবেন না। ভারতবর্ষের মতো সাধুমুনি ঋষির দেশ পৃথিবীর কোথাও পাবেন না, যে দেশের সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ। এটা আপনার অহংকার, আপনি ভারতবাসী। কিসের অহংকার? যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার বুকে হাত রেখে ভাবুন, সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? বলবো কি করেছি? তাতে অনেকের গায়ে বাঁধবে, বলবো। নিশি দিশি শুধু পচাল পারিলি, নিশি দিশি শুধু পচাল পারি, হরি নাম না বলিলি মুখে, হরি নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হাই কি করিলি, মানুষ হইয়া হায় কি করিলি, চুন কালি তোর মুখে, ওরে চুন কালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, না পেলি না দিলি ভাই রে, দিতেও নারিলি নিতেও আলিস, দিতেও নারিলি নিতেও আলি, ইহাতে শকতি নাই রে, ইহাতে শক্তি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তু কেন আসিলি ভবে, তু কেন আসিলি ভবে, ভাবি
ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে। আবার 84 হবে। কেন বারে তুই মানুষ হলি? কেন বা তো মানুষ হলি পানি ধনি পদম পরম 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 পানি দপ রে নিধপা ধামা পামারে রে পপ 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 দ দ দ দ দ পানি নি 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 দ দ দ দ দ দ রে পানি দপ রে পানি দপ রে সনি ধাপা। কেন বা রে তো মানুষ হলি এই ভারতে জন্ম নিলে কামিনী কাঞ্চনে মন মজালে মন মজালে কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি সমন এলে বলবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি ভগবান কথায় কথায় সময় গেল কাজে করলে কি লোচন দাসের এই মিনতি জয় রাধে। কীর্তন শুধু শুনলেই হবে না, কীর্তন হচ্ছে অনুভবের বস্তু। কীর্তন আপনারা প্রত্যেকদিন শুনছেন কিন্তু পরিবর্তন হচ্ছে না। যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, কোনো পদকর্তার নাম করবে, সবার আগে তাকে একটা প্রণাম জানাতে হবে। কেন? না না আমি বলে দিলাম আপনি প্রণাম করবেন কেন? আজকে যদি প্রাক চৈতন্য যুগ দেখেন, চৈতন্য মহাপ্রভুর আগে কীর্তন কিন্তু বাংলায় ছিল। কেন? চৈতন্য মহাপ্রভুর প্রায় 350 বছর আগে চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি কালিদাস, বিল্লমঙ্গল ঠাকুর, গীত গোবিন্দম কবি জয়দেব, চৈতন্য মহাপ্রভুর পর যারা এলেন, গোবিন্দ দাস, জ্ঞান দাস, দুঃখী কৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, বলরাম দাস, হরিশেখর দাস, লোচন দাস, বহু পদকর্তা, নরোত্তম দাস, দুঃখী কৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, গোকুলানন্দ দাস, নয়নানন্দ দাস, জ্ঞান দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, এরা যদি বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের কোনো গোপন লীলাই আমরা জানতে পারতাম না। তাহলে একটা প্রণাম অন্তত করতেই হবে পদকর্তার নামের সময়। এইবার প্রশ্ন হবে, পদকর্তা পদ লিখে গেছে, তাকে প্রণাম করে আমাদের লাভ কি? কলির মানুষ লাভ ছাড়া ব্যবসা করে না। মনে হবে না? এরা কিন্তু কেউ লীলা দেখেনি। যখন মহাপ্রভু লীলা করেছে, এরা কি মহাপ্রভুর সামনে ছিল? দু একজন ছিল, মাধব দাস, বাসুদেব ঘোষ, এরা সঙ্গে থাকতো, গোবিন্দ ঘোষ। কিন্তু এরা যখনই আরোপে চোখ বন্ধ করে লীলার কথা ভাবতেন, তখনই লীলাটা দর্শন করতেন এবং তদুচিত পদাবলী রচনা করতেন। এইবার কি মনে হয়? তাহলে এরা ভগবানের প্রেরিত দূত
এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। তাই গৌর হরি বল, হরি বল। একটা প্রণাম তো করা যেতেই পারে নাকি? লোচন দাসের এই মিনতি, অমন তার চরণে রাগ রে মতি। লোচন দাসের এই মিনতি, তার চরণে রাখে রে মতি। কি হবে তো যাবার গতি, কি হবে তো ঈশ্বর চেনা যায় স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন, কালী, দুর্গা, শিব, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ, এটা আপনার স্মরণ বলে দেবে। তাহলে ঈশ্বর চেনা যায় স্মরণে। আর মানুষ যতই সেজে থাক, মানুষটা কেমন ছিল, তার চারিত্রিক গুণাবলী কেমন ছিল, এটা প্রমাণ হবে তার মরণে, মৃত্যু বলে দেবে। কি হবে তো যাবার গতি, দিন ফুরালে করবি কি, কথায় কথায় সময় গেল, কাজে করলি কি। তোর কথাই গৌর হরি হরি, সময় গেল কাজে করলে। তাহলে চলুন, এতক্ষণ পুজো পাঠ হলো নাকি, অষ্টকালীন নিত্য নীলায় এতক্ষণ পূজা হলো, তাই তো? যার যখন দুঃখ, জ্বালা, যন্ত্রণা, বেদনা, হতাশা, কষ্ট, সব গিয়ে কার কাছে জানাই? গোবিন্দের কাছে। কিন্তু একবারও কি কেউ ভেবেছি, এত যে কোটি কোটি মানুষ তাদের দুঃখের কথা গোবিন্দকে জানাচ্ছে, গোবিন্দ তার দুঃখটা জানাবে কাকে? আচ্ছা, কোনোদিনও দেখেছেন গোবিন্দ কারো কাছে ওই গলায় কাপড় দিয়ে হাত জোর করে দাঁড়িয়ে দুঃখের কথা বলছে? ছবি দেখেননি? আমি দেখিনি, যদি আপনারা দেখে থাকেন দেখেননি। কিন্তু শ্রীমদ্ ভাগবতে রাধা বিনোদ গোস্বামীজি এই শ্লোকটিতে প্রমাণ করছে, ন পরৈহং বর্জুসং দ্বিজো, ন পরৈহং বর্জুসং দ্বিজো, সাধু কীর্তন দিবুধাপি যো পিব, দিবুধাপি যো পিব, দুর্জর গৃহ শৃঙ্খল মচনং তদ্ভকতি জ্যোতি সাধুন, তদ্ভকতি জ্যোতি সাধুন। তাহলে ভগবানও গলায় কাপড় দিয়ে হাত জোর করে দাঁড়ায়। কার কাছে দাঁড়ালেন? ভক্তের কাছে। কেন? ভগবান হচ্ছে যিনি ঐশ্বর্যস্য, সমগ্রস্য, বীর্যস্য, যশস্য, শ্রী এবং বৈরাগ্য, ছটা গুণের যিনি অধিপতি, বিজয়ী, পঞ্চবাণ যিনি বিজয়ী, যিনি 64 বিদ্যার অধিকারী, সেই ভগবান সামান্য এক ভক্তের কাছে হাত জোর করে দাঁড়িয়ে বলছেন, ন পারায় হন, আমি এ জীবনে পারলাম না। কি পারলাম না? ওগো প্রেমময়ী গো, প্রেমময়ী গো, তুমি যে মান কুলশীল গুরু গৌরব লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে আমাকে ভালোবাসলে রাই, আমাকে ভালোবাসিলে রাই। 33 কোটি দেবতার পরমায়ু যদি তোমাকে দিয়ে দিই, তাতেও তোমার ঋণ শোধ হবে না। ওগো তাতেও তোমার ঋণ শোধ হবে না। ন পরায় হও বর্জুসং দ্বিজো, সাধু কীর্তন দিবুধাপি যো পিব।
দুর্জর গৃহ শৃঙ্খলমোচনম তদ্ভকতি জ্যোতি সাধন। তাই আমি মনে মনে ঠিক করলাম তোমার এই ঋণ আমি শোধ করে দেব। কি করে শোধ করবে? সাধু সঙ্গে তোমার নামানুগুণ কীর্তন প্রচার করব। ওই ওপাড়ার ভোলা ময়রার সঙ্গে নয়, সাধু সঙ্গে হরি কথা। যখনই বলেছে সখীরা বললে ও শ্যাম কি, তাহলে দেখো বহুদিনের ব্যাপার তো, কবে তুমি শোধ করবে না করবে, তখন যদি ভুলে যাও একটা পাট্টা লিখে দাও। পাট্টা লিখতে হবে, হ্যাঁ একটা কাগজে লিখে দাও। পাট্টা মানে বোঝেন তো? নদিয়া জেলার মানুষ পাট্টা বুঝবে না? বোঝেন না? এই রে, যাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে তারা বোঝে। স্ট্যাম্প পেপার, একবারে কথা বাংলায় বলতে গেলে দলিল। লিখে দাও। খুব ভালো করে শুনুন, গোবিন্দ লিখছে, কি লিখছে খালি শুনুন। ইসাদি গিরনং গুণো সমুদ্রং সৎ সাধু শ্রী রাধা, সত সাধু শ্রী রাধা। কিছু বুঝলেন এইটুকুতে? ইসাদি গিরনং, আজ থেকে আমার এই প্রাণ আমি তোমায় দিলাম। গুণ সমুদ্রং, সমুদ্রের জল যত তোমার গুণ তত। ঈশাদি গিরনং গুণ সমুদ্রং সৎ সাধু শ্রী রাধা, মম হৃদে তব পদে জনমে জনমে বাধা। গো জনমে জনমে বাধা। অশ্ব খাতক হরি নায়ক বসতি ব্রজপুরী, বসতি ব্রজপুরী। তত্র মিতং পত্রমিদং লিখিতং সুকুমারী। লিখিতং সুকুমারী। ও শ্যাম, কবে ঋণ করলে সেটা লেখো, কবে শোধ করবে সেটাও লেখো। যদি ভুলে যাও, গোবিন্দ হাত জোড় করে বলছি এটাও লিখতে হবে। বলে হ্যাঁ বেশ লিখে দিচ্ছি। দাপরস ঋণ পরিশোধ কলি যুগে, পরিশোধ কলি যুগে। লিখিতং লিখিতং শ্রীকৃষ্ণচন্দ্র উষা মঞ্জুরি বিভাগে। উষা মঞ্জুরি বিভাগে। সখীরা সই করছে, সখীরা সাক্ষী, সই করে দিল। ওরাই কি কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি রবে, প্রেম বিনে গতি নাহি আর। প্রেম বিনে গতি নাহি আর। ঘোচাতে তোমার ঋণের ভার, জন্ম নেব পুনর্বার, আমি নদিয়ায় হব অবতার। আমি নদিয়ায় হব অবতার। এই নদিয়ার মাটিতে যাদের মানব জন্ম হয়েছে তারা ধন্য। কেন না স্বয়ং চৈতন্য মহাপ্রভু, যিনি কলিযুগের ভগবান, তার দেশ। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল। এইবার চলুন পদাবলীর ব্যাখ্যায় যাব। সুরধ্বনি তীরে আজি গৌর কিশোর, সবাই জানি এই পদগুলো সবসময় শুনছি না? সর্বপ্রথম জানবো ধ্বনি কাকে বলে। ধ্বনি মানে তিন রকমের ধ্বনি হয়। একটা ধয়ে ব দন্তের নয় হস্যই, ধ্বনি মানে আওয়াজ। একটা ধ দন্তের নয় হস্যই, ধ্বনি। ধ্বনি মানে এটা জানি না। ধদ মধ্যের নয় দীর্ঘই, ধ্বনি মানে এটাও বুঝ, হ্যাঁ বড় লোক ঠিক। কিন্তু ধ দন্তের নয় অশ্বই, ধ্বনি মানে আমি কিন্তু প্রথমা করেই বলেছিলাম ধ্বনিতে ধ্বনিতে মিলেছে ভালো। ধ দন্তের নয় ধ্বনি মানে ওটা রাই ধ্বনি। বৃন্দাবনেশ্বরী ব্রজেশ্বরী রাধারানী, যিনি মহাপ্রভুর অঙ্গে, অন্তরঙ্গে শ্যাম বহিরঙ্গে রাই। তাহলে সুরধ্বনি আর গৌর ধ্বনি, ধ্বনিতে ধ্বনিতে মিলেছে ভালো। এখন ধ্বনি যদি বলতে হয়, এক কথায় বলি ধ্বনি কাকে বলে?
এক কথায় বলবো, যার ঘরে ধন আছে তারাই তো ধনী রে, তারাই তো ধনী রে, তারাই তো ধনী রে, তারাই তো ধনী রে। আস্তে, পদাবলীর পদার্থটা বুঝতে হবে। পদ মানে পদার্থ, যদি তার না বুঝলে অর্থ, রাত্রি জেগে বসে থাকা সব ব্যর্থ, আর ব্যর্থ হলে জীবনের সব সমাপ্ত। বলো হরি হরি বল। অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বাদ সত্বং নিত্বং সন্নিহিতং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয়। কে কবে মরিব তাহা কারো নাহি জানা, কারো নাহি জানা, এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না, ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা ঐশ্বর্যকে মাটি, ঐশ্বর্যকে মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাটি। বাহির ভিতর খাটি। বুঝে নিলেন? তাহলে ধনী কারা? আস্তে, যাদের ঘরে ধন আছে। ধন মানে একজন ধনী। দ্বিতীয় ধনীকে, যার ঘরে অনেক সোনা আছে। তাহলে যার ঘরে ধন আছে তারা ধনী, যার ঘরে কেজি কেজি সোনা আছে সেও ধনী, তাই তো? কিন্তু তারা তো ইহ জগতের ধনী, পরমার্থিক জগতের ধনী হবে? ও মা, হবে না তো। কিন্তু মহাজন বলছে ঘরে যাদের ধন আছে তারাই পরমার্থিক জগতের ধনী, হবে না? কোথা থেকে আমদানি হয় কে জানে। কি গো, মানা যাবে? যাদের ঘরে ধন আছে, যাদের ঘরে সোনা আছে, তারাই পরমার্থিক জগতের ধনী হবে ইহ জগতে। আমি বলছি তারাই পরমার্থিক জগতের ধনী। কি করে হবে? যুক্তি এবার। রাধা গোবিন্দনাথ চৈতন্য চরিতামৃত, যুক্তিটা কি ভালো করে বুঝুন। কোন যুক্তিতে আপনি বললেন যাদের ঘরে ধন আছে সোনা আছে তারাই পরমার্থিক জগতের ধনী? একটা একটা ছাড়ুন, আগে ধনটা বল। কেমন? বিধাতা কি বানালো রে, বিধাতা কি বানালো রে, ও বিধাতা কি বানালো রে, এমন মজার পরিপাটি, একটা ঘরে দুটো খুঁটি, এমন মজার পরিপাটি, একটা ঘরে দুটো খুঁটি, 9 দরজা 8টা কুঠি, 4 জানালা দিয়েছে, কোনখানেতে বসে বিধি ঘর সৃজন করেছে, কোনখানেতে বসে বিধি ঘর সৃজন করেছে। 3 পাটে হয় গড়ন সারা, উদারা উদারা তারা, 3 পাটে হয় গড়ন সারা, উদারা উদারা তারা, তার নিচেতে দমের চাবি দিয়েছে মারি, কি চমৎকার দেহ ঘর বিধির তৈয়ারি, কি চমৎকার মানব দেহ গুরুর তৈয়ারি। আর গাইব ওপরতলায় ছোট করো আজব কাণ্ড, তার নিচেতে সুরের ভাণ্ড, ওপর তলায় আজব কাণ্ড, তার নিচে ভাই সুরের ভাণ্ড, পাঠাইলে মাল সময়
ভেদ করি কি চমৎকার মানব দেহ। বলুন আপনাদের 4-5টা করে খুঁটি লাগানো ঘরে না এক দুটো করে? তাহলে এই যে বললেন ঘরে যাদের ধন আছে তারা ধনী নয়, তাহলে এটা ঘর দুটো খুঁটির ওপর আজ অব্দি কোনো কারিগর বানাতে পারে না। দুটো এ তো ছোটখাটো ঘর, কলকাতার দিকে যাবেন 1.5 কুইন্টাল 2 কুইন্টাল এক একটা ঘর, সব দুটো খুঁটি। তবে যখন হেলে যায় তখন একটা খুঁটি সাপোর্ট দিতে হয়। তাহলে বুঝে নেওয়া গেল 8টা কুঠুরি লজ্জা ঘৃণা ভয় মান প্রণয় অহংকার অবিদ্যা মন, 9টা দরজা, 2টো চক্ষু, 2টো কর্ণ, 2টো নাসিকা, একটি মুখগহ্বর, একটি পায়ু, একটি উপস্থ। মিটে গেল ঝামেলা। 8টা ঘরের 8টা দরজা, পিছন দিকে একটা সদর দরজা, 4টে জানালা, বক্ষে স্তনযুগল 2টি, একটি নাভি কমল, আর একটা জানালা আছে মায়েরা জানে কোথায়। ওই জানালা জানলেই তুমি ধনী হয়ে যাবে। সে জানালাটা কোথায় জানো? মনে করে দিই, খুব যখন ছোট ছিলাম মায়েরা হাতের তেল ওই খানিকটা করে সর্ষের তেল নিত, সোনা রে মানিক রে বাবা রে, কোথায় দিত? ব্রহ্মতলায়। এটাকে কি বলে? ব্রহ্ম তালু, তাই তো? রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ডে রামকৃষ্ণ ঠাকুর বলছে, গিরিশ একে বলা হয় ব্রহ্ম জানালা। কারো কারো যদি গুরু কৃপায় ব্রহ্ম জানালা একবার খুলে যায় রে, একবার খুলে যায় রে, তার ঘরে বসে কৃষ্ণ দর্শন হয় কিন্তু পর্শন হয় না। পড়াশোনা হয় না। দেখতে পাবে কিন্তু যেতে পারবে না। কেন? জানালা দিয়ে বেরোনো যায় কেন? গ্রিল দেওয়া থাকে না, লোহার হোক কাঠের হোক বাঁশের হোক রড, যে কোনো গ্রিল ঘেরা থাকে না, তাহলে জানলা দিয়ে বেরোনো যাবে না, তাই তো? তাহলে আমাদের যদি এটা ব্রহ্ম জানালা হয়, দেখতে পাচ্ছি বুঝতে পাচ্ছি জানতে পাচ্ছি কিন্তু যেতে পাচ্ছি না কেন? ওই যে গ্রিল দেওয়া আছে, আমার ছেলে আমার মেয়ে আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা, আমি করি চিনিতে না পারি, 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 আমিতেই আমি আছে কিরত, আমিতেই আমি আছে কিরত, চার শক্তির বলে বেড়াই চলে ভুলে, আর শক্তির বলে বেড়াই চলে বলে, আমার আমি গেলে দেহ পত, আমার আমি গেলে এ দেহ পতন। কি মজার কথা না? আমার 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 রামকৃষ্ণ ঠাকুর বলছে, ও গিরিশ শুধু আটা বাদ দিয়ে দে, দেখবি সবই মার, সবই মার, দেখবি সবই মার, সবই মার, ওরে আখানা বাদ দিয়ে দে না, সবই মার, সবই মার, শুধু আখানা বাদ দিয়ে দে না, বলি আমার আমার আর রবে না, আখানা বাদ বিদায় দিয়ে গৌর হরি। রবে না, আখানা বাদ দিয়ে দে না, আমার রবে না, আখানা বাদ দিয়ে দে না, আমার রবে না, দেখবি সবই মার, সবই মার। তাহলে আমাদের জীবনে সব থেকে ক্ষতিকারক কি বলুন তো? ওই একটা শব্দ আমি। এতেই লাভ এতেই কষ্ট, আনন্দও আছে আবার কষ্টও আছে। কোন জায়গায় আনন্দ আর কোন জায়গায় কষ্ট? কারণ আপনাদের তো এদিকে আমের সিজন চলে গেল নাকি না? কোন আমটা ভালো বেটার কোনটা, কাঁচা না পাকা? পাকাটাই ভালো। কাঁচা আমটা আবার অনেকদিন ধরে খাওয়া যায়, আচার টাচার করে রাখলে এখন 5 বছর চলবে। দেখি আবার ওই আমার মাকে দেখতাম আগে আম তেল বানাতো, সে একবার বানালে এখন 4-5 বছর রেখে দেবে। তাহলে কাঁচাটা ভালো নাকি? এইবার আমির ক্ষেত্রে চলে আসুন, কোন আমিটায় আনন্দ? পাকা আমি। কাঁচা আমি কোনটা আর পাকা আমি কোনটা? আমি এই বাড়ির মালিক, আমি এই জায়গার মালিক, এটা কাঁচা আমি। পাকা আমি, পাকা আমি কোনটা? চলে যান গোবিন্দ মন্দিরে, আমি তাতে পাকাটা যোগ করুন। কি করে যোগ করবেন? আমি যে তোমারই দাস,
তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনদিন জীবনের কোনো দিন ভুলে না যাই প্রভু, ভুলে না যাই প্রভু। আমি যে তোমারই দান, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই প্রভু, ভুলে না যাই প্রভু। ভুল করে যদি ভুলে যাই, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই, আমায় দিও একটু ঠাই। ভুল করে যদি ভুলে যাই, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই, দয়া দিও একটু ঠাই। এটা হলো পাকা আমি, আমি তোমার দাস, তুমি আমার প্রভু। বুঝে নেওয়া গেল? তাহলে ঘরে যাদের ধন আছে তারা ধনী, এবার স্বীকার করতে হবে কি? এবার মানতে হবে তো, এই ঘরে যাদের ধন আছে তারাই ধনী। কোন ধন? যারা ভজনের দ্বারা গৌর রূপ ধনকে হৃদয়ে বাঁধতে পেরেছে। সেটা বুঝবো কি করে? মহাজন বলছে যে জন হরি ভজন করে, ও তার নয়ন দেখলে যায়ছে না। ও গো যে জন হরি ভজন করে, ও তার নয়ন দেখলে যায়ছে না। যে জন হরি ভজন করে, করবি যদি সেই সম্বন্ধ, মন রে আগে জানতাম ভালো মন্দ, যার অন্তরে নাই প্রেমের গন্ধ, তার তো ভজন হবে না। যে জন হরি ভজন করে, ও তার নয়ন দেখলে যায়ছে না। যে জন হরি ভজন করে, ভজনের দ্বারা যে গৌর ধনকে হৃদয়ে বাঁধতে পেরেছে সেই হলো বড় ধনী। এক। দু নম্বর ধনী কারা? যাদের ঘরে সোনা আছে। কোন সোনা? এই 22 ক্যারেট 23 ক্যারেট হলমার্ক এই সোনা নয়। যাদের কর্ণমূল দিয়ে মর্মমূলে হরি কথামৃত সোনা আছে, তারা হলো পৃথিবীর মধ্যে দ্বিতীয় ধনী। যেটা চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় রায় রামানন্দকে মহাপ্রভু জিজ্ঞেস করেছিলেন, বলো না রাই, বিদ্যা মধ্যে জীবের কোন বিদ্যাসার? রায় রামানন্দ বললে, প্রভু কৃষ্ণ ভক্তি বিনা জীবের বিদ্যা নাহি আর। ও রাই বলো না, এত সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? রায় রামানন্দ মহাপ্রভুর চরণের দিকে তাকিয়ে কাঁদছে।
বলতে পারবে না? পারবো প্রভু। বলো। রায় রামানন্দ আছাড় খেয়ে পড়লেন মহাপ্রভুর চরণে, পড়ে গিয়ে চরণটা জড়িয়ে ধরে বলছে, প্রভু গো, রাধা কৃষ্ণে প্রেম যা সেই বড় ধনী। রাধা কৃষ্ণে সেই প্রেম জন্মাবে কোথা থেকে? একটা একটা সেরে নিন। আগে বললাম গৌরধনকে হৃদয়ে বাঁধতে হবে। বাঁধবেন কি করে? সাধন ভজনের দ্বারা। সাধন ভজন করতে গেলে আগে প্রেম চাই। প্রেম কোথায় পাবেন? প্রেমটা কোথায় পাবেন সেটা তো আগে জানতে হবে। প্রেমের সন্ধান, প্রেমের ঠিকানা কোথায়? প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পাই? প্রেম আছে সেই বৃন্দাবনে, গুরুর মুখে শুনতে পাই, কিন্তু সেখানে আবার খুচরো দেয় না, পাইকিরি। তাই তো খুচরো নিতে গেলে কোথায় পাবেন? আপনাদের কাছাকাছি বাজার নেই? দশকর্মার দোকানে গিয়ে বলবেন 5 কেজি প্রেম দিন, পাওয়া যাবে না? মায়েরা বলছে হবে না। কিন্তু আমি জানি প্রেম বাজারেই বিক্রি হয়। বাজারে হয় না? তোর হৃদয় খানি সাজারে, গুরুর চরণ ধরে যতন করে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, চরণ ধরে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। হৃদয় খানি সাজারে, যতন করে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। প্রেমের লাগি ভোলা না হয়ে গেল যোগী, প্রেমের লাগি ভোলা না হয়ে গেল যোগী। প্রেমের লাগি রূপ সনাতন হলে নবৈরাগী। এই প্রেমের লাগি রূপ সনাতন হলে নবৈরাগী। এখন ছোট ছোট ছেলেমেয়েরা যদি হরিনাম শুনতে যায়, বিশেষ করে মা বাবা বলে এখন পড়াশোনা কর বাবা, এখনো সব নয়, একটু বয়স হলে তখন যাবি। কিন্তু জানো এই প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে 5 বছরে ধ্রুব প্রহ্লাদ ঘর ছাড়ে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, চরণ ধরে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। নিতাই গৌর হরি হরি সাজারে, যতন করে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে।